ক্ষুদ্র সম্প্রদায়ের সকলে শ্রীপাদ পথে রইল কোটি কোটি ধন্যবাদ যুক্ত প্রণাম। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার আমরা বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটি লাইন দিয়ে আমার সঙ্গীতার্ঘের মধ্য দিয়ে আজকের কীর্তন গান শুরু করি। হরি বল। সাগরের জল যদি কলসিতে ভরি, সাগরের বালি যদি গণিবারে পারি, যদি বা গণিতে পারি আকাশের তারা, যদি বা গণিতে পারি বরিশার ধারা, মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপি গৌর গোবিন্দের লীলা গুণ কীর্তন বর্ণিতে নাহি পারি। হরি হরি। ভক্তবৃন্দ, পৃথিবীর এহেন অসাধ্য কর্ম নাই যাহা মানুষ তার প্রচেষ্টার দ্বারা সাধন করতে পারে না। দেখুন, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সাগরের বালু যদি গণিবারে পারি, প্রতিটি কাজ অসাধ্য। সমুদ্রের জল কখনো একটা কলসির মধ্যে ভরা যায় না? যায়? বলে মানুষ চেষ্টা করলে এটাও যায়। সমুদ্রের পাড় থেকে, সাগরের পাড় থেকে যদি এক মুঠো বালু নিয়ে এসে আপনার হাতে দিয়ে জিজ্ঞাসা করা হয়, বলুন তো কতগুলো বালু কোনা আছে, গোনা যাবে? বললেন এটাও যায়। একটা গোলমরিচকে চূর্ণ বিচূর্ণ করে আপনার হাতে ধরে দিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো কতগুলো মরিচের কণা আছে, বলা যাবে? শাস্ত্র বলছে এটাও যায়। নীলাবৃত গগনপানে তাকিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো কতগুলো তারা নক্ষত্র ফুটেছে, বলা যাবে? শাস্ত্র বলছে এটাও সম্ভব, মানুষ যদি চেষ্টা এবং বিশ্বাস রাখে। একটা বিস্তীর্ণ জায়গা, মনে করুন আপনাদের এই বাহার পতার হরিসভায় মিনিট খানেক বৃষ্টি বরিশন হলো, হরিবল। কিছুক্ষণ পরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, বলুন তো কফটা বৃষ্টিপাত হলো ধরিত্রী বুকে, বলা যাবে? যাবে না। শাস্ত্র বলছে এটাও সম্ভব। কিন্তু আমার গৌর গোবিন্দের লীলা গুণান কীর্তন বর্ণন করা এত সহজ কথা নয়। নেতাই গৌর। তাহলে বর্ণন করা যাবে না? নিশ্চয়ই যাবে। এই ভগবত গুণানুকীর্তন বর্ণন করা যাবে একমাত্র পৃথিবীর সব থেকে বড় ক্ষমতাবান, পাহলবান, প্রতিষ্ঠায় বড়, যশে বড়, খ্যাতিতে বড়, নামে বড়, সুনামে বড়, ঐশ্বর্যে বড়, বিষয়ে বড়, বৃত্তে বড় এমন কেউ যার উপস্থিতি ঘটলে সেই হরিসভায় ভগবত গুণানুকীর্তন বর্ণন করা সম্ভব। তাহলে পৃথিবীতে তিনি কে? না, তিনি হলেন পৃথিবীর সব থেকে বড়। সারা দুনিয়ার বুকে কেউ ছোট নয়, সবাই বড়। কে কার থেকে বড় কে বিচার করবে? একদিন প্রথম পণ্ডিত বাকি তিনজন পণ্ডিতকে প্রশ্ন করলো যে দেখুন, আমরা পণ্ডিত, আমরা জ্ঞানী গুণী, আমাদের সিদ্ধান্তই জগতে গ্রাহ্য হবে। আমাদের এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করুন, পৃথিবীতে সব থেকে বড় কে? পণ্ডিতগণের সিদ্ধান্তেই তো আমাদের সনাতন ধর্মের ধর্মীয় মত। যেমন আজ উৎপন্ন একাদশী,
কেউ কেউ বলছেন কাল একাদশী। যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, কেউ কেউ বলছেন বৈষ্ণব মতে অমুক দিন, গোস্বামী মতে অমুক দিন। চলছে তো মত, এই মত গ্রহণ করছেন তো। যারা মতাদর্শে বিশ্বাসী তারা সেই মত গ্রহণ করছেন, যারা এই মতাদর্শে বিশ্বাসী তারা এই মত গ্রহণ করছেন। আমার সবার কাছে একটি প্রার্থনা, আপনারা উচ্চস্বরে একটি প্রার্থনা জানাবেন জ্ঞানীগুণীদের চরণে, সনাতন ধর্মের মত হবে একটা। এক মতাদর্শী হয়ে, এক মতাবলম্বী হয়ে আমরা ভগবত ভজন, পূজন, সেবা অর্চনা করব। সেদিন আমি সব থেকে বেশি শান্তি পাবো। নিতাই গৌর হরি হরি বল। কিন্তু কে কাকে বলবে, কে কোনভাবে কাকে বলে কিভাবে কোন মত প্রতিষ্ঠা করবে? আমি মঞ্চে আসার সময়, হরিসভায় আসার সময় কতগুলো মা আমাকে প্রশ্নটা কানে দিয়ে দিলেন, তাই প্রসঙ্গে এসে গেলে বলি বলছি। আজকে অনেকে বলছে দশমী বিদ্যা একাদশী, অনেকে বলছেন না দশমী বিদ্যা একাদশী করা যাবে না, কালকে একাদশী। এটারও সিদ্ধান্ত রয়েছে, যুক্তি রয়েছে। কিন্তু যদি এটাই যুক্তি সম্পূর্ণরূপে সঠিক হয়, তাহলে এই যুক্তিটাই গ্রাহ্য হচ্ছে না কেন? কেন আজকের তারিখে আমরা একাদশী করছি, কেন আবার কালকে কিছু করবেন? আমাদের দ্বিমত মানেই তো আমাদের দ্বিধাকরণ, আমাদের ভেতরের দুর্বল্য জায়গাটাকে প্রকাশ করা মানেই তো দ্বিধাকরণ, মতান্তর, মতানৈক্য। সনাতন ধর্মে এরকম কোনো মত থাকবে না। সবাই হুঙ্কার দিয়ে আমরা একটাই কথা বলবো, আমাদের সনাতন ধর্ম চিরশাশ্বত, চিরপবিত্র, সনাতন সনাতনী, আর তার জন্যে আমরা সনাতনী। তাই সেই সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের সিদ্ধান্ত হবে একটা। আমাদের মধ্যে আস্তে আস্তে আমাদের মধ্যে যদি এমন কনফিউশন থাকে যে ভগবানের জন্ম আজ হয়েছে, কেউ বলবেন কাল হয়েছে, তাহলে অমন ধর্মযাজন আমাদের না করাই ভালো। ভগবানের জন্ম নিয়ে কখনো সংশয় থাকতে পারে না? ভগবানের জন্ম আজ হবে, আবার কেউ বলছে কাল, কেউ বলছে আজ জন্মাষ্টমী কাল নন্দোৎসব, কেউ বলছে কাল জন্মাষ্টমী পরশু নন্দোৎসব। না, আমরা এমনভাবে পণ্ডিত জ্ঞানীগুণীর কাছে আমরা একটাই কথা প্রার্থনা জানাবো তাদের চরণে, যে আপনারা সবাই মিলে এমনভাবে সঠিক সিদ্ধান্ত নেন যেন কোনো তিথিতে বিদ্যা না হয়, কোনো তিথিতে অজান্তে কোনো রকম ভগবত ভজন করতে গিয়ে কোনো অপরাধ সঞ্চয় না হয়, কোনো রকমভাবে কোনো মানুষ যেন দ্বিমত চিন্তায় পথ না চলে। আমাদের ভারতবর্ষের চিরশাশ্বত সনাতন ধর্মের সমস্ত সনাতনীরা আমরা এক সিদ্ধান্তে, এক মতে, এক পথে, এক চিন্তায়, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিতে ভগবত ভজন করব। নিতাই যাই হোক, সে পথে আমি যাব না। শুধু সহজ করে বলে দিই, আজ বা কাল যে যেভাবেই মানুন, মানবেন তো উৎপন্না একাদশী। তাই উৎপন্না একাদশী মানেই কিন্তু একাদশীর উৎপত্তি হয়েছিল আজকের দিনে। এই দিনটিতে একাদশীর উৎপত্তি, যার জন্য এর নাম উৎপন্না একাদশী। তাহলে একাদশী সৃষ্ট হয়েছে যে দিনটি, সে দিনটিতে যতগুলো একাদশী আছে তার মধ্যে ভাইটালিটি বেশি প্রকাশ হচ্ছে আজ বা কালকের তিথিতে, যে উৎপন্না একাদশী। তার জন্যে সবাইকে বলবো এই একাদশী ব্রত পালন করবেন। এবং একাদশী ব্রত পালন করলে জীবনের প্লাস মাইনাসের খাতাটা খুব সহজেই মিলে যাবে। দেখবেন, বেশি কিছু করুন বা না করুন, অন্তত নিষ্ঠার সঙ্গে ভগবানের ভজনে, ভগবানের সেবনে, ভগবানের পূজনে কিছুটা সময় তার চরণে দেবেন, এতেই হবে। নিতাই গৌর হরি হরি বল। যাই হোক, তাহলে প্রসঙ্গ হচ্ছে যে পণ্ডিত বলছেন যে পৃথিবীতে সব থেকে বড় কে? দেখুন, এখানে পণ্ডিত যখন বাকি পণ্ডিতদের বলছে, এদেরও অহংকার হয়ে গেছে। কে বলতে পারবে? যেমন স্কুলে বলে, স্কুলের মধ্যে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা কে বলতে পারবে? হাত তোলো। এবার যে হাত তুলে তার দেখবেন অনেক অহংকার থাকে, আমি তো জানি তবেই তো হাত তুললাম। এখানেও আমিত্ব। রামকৃষ্ণদেব বলেছেন, কাঁচা আমের গন্ধে যারা যত বেশি মাতবে, পাকা আমের গন্ধ তাদের নাক থেকে তত দূরে চলে যাবে। তোমার ভিতরের যে কাঁচা আমি, সেই কাঁচা আমিটাকে বর্জন করে যেদিন পরিপূর্ণ পাকা আমিতে তৈরি হয়ে যাবে না, সেদিন তুমি দেখবে তোমাতে আর তাতে কোনো ভেদ নাই, তোমাতে আর তাতে কোনো ফারাক নাই, তোমাতে আর তাতে কোনো তফাৎ নাই। তুমি আর সে একই, তুমি আত্মা, সে পরমাত্মা।
তুমি ভগবত ভজন করছো, তখন তুমি আত্মাটির নাম হবে আত্মারাম, তিনি পরমাত্মা। তুমি পরমাত্মাকে ডাকতে ডাকতে সিদ্ধ হয়ে যখন বৈকুণ্ঠে বা নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে তার চরণ পাবে, তখন তোমার আত্মাটির নাম হবে আত্মা রামেশ্বর, তিনি পরমাত্মা। এই তফাৎ। আর বাকি জীব জগতে যারা সাধন ভজন জানে না, মানুষ বাদ দিয়ে বাকি যত যত জীব সৃষ্ট হয়েছে, তারা কি? তারা সবাই হলো আত্মা। তাহলে তারা প্রত্যেকের ভিতরে যেটা রয়েছে সেটা জীবের আত্মা, তার জন্য তার নাম জীবাত্মা। মানুষের ভিতরে যিনি রয়েছেন তিনি ওই রূপে আছেন, তার নাম আত্মা। ভগবত ভজন রূপে যাকে ভজনা করছি তার স্বরূপটির নাম পরমাত্মা। ভজনরত অবস্থায় ত্রিকণ্ঠী মালা, হরিমন্দির তিলক, আচার বেশভূষা, গুরুপন্থ অবলম্বনে ন্যায় নীতি পালন করা যখনই শুরু হয়, তখন আত্মাটি শুদ্ধ হতে থাকে, পিউরিফাই হয়, পিউরিফাই। তখন তার আত্মাটির নাম হয় আত্মারাম। আর একেবারে ডাইরেক্ট ওনার চরণে পৌঁছে গিয়ে সিদ্ধ হয়ে গিয়ে রাগানুগা প্রেমে ভজন করে নিজের শুদ্ধাত্মা তার চরণে নিবেদন করে দিলে তখন আত্মাটির নাম হয়ে যায় আত্মা রামেশ্বর। এই নিয়ে 5 রূপে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত। নিতাই গৌর হরি হরি। তাহলে ভগবানের কটি আত্মা, কটি ভগবানের রূপ? ভগবান নিজে যে স্বরূপে দাঁড়িয়ে আছেন পরমাত্মা। পৃথিবী স্পেশাল কোয়ালিটির জীব যাকে সৃষ্টি করেছেন, তার ভিতরে যেটা ভিআইপি ভেবে একটু ভ্যালুয়েবল যন্ত্র দিয়েছেন, তার নাম হচ্ছে আত্মা, মানে আমাদের ভেতর। আর আমরা বাদ দিয়ে বাকি যত জীব সৃষ্টি করেছেন তাদের ভেতরে তো উনি আছেন, তার নাম হচ্ছে কি? জীবাত্মা। আর আমাদের এই আত্মাটি যখন ভগবত ভজনে রত হয়ে যায়, সাধন ভজনে নেমে যায়, আচার সংসার থেকে দূরে চলে যায়, আস্তে 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 সব ভগবত সেবায়, ভগবত চিন্তায়, ভগবত ব্রতে ব্রতী হইতে আরম্ভ করি, তখন এই আত্মাটির নাম হয় আত্মারাম। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এই আত্মাটির নাম হয়ে যায় আত্মা রামেশ্বর। তখন হয় আত্মার পরমাত্মার মিলন, যেটি কলিতে বলে শৃঙ্গার রস আস্বাদ। নিতাই। যাই হোক, যাক, প্রথম পণ্ডিত প্রশ্ন করছেন পৃথিবীতে কে সব থেকে বড়। দ্বিতীয় পণ্ডিত উত্তর দিচ্ছেন পৃথিবীতে সব থেকে বড় হলো অনন্তনাগ। বলুন, কারু এর মধ্যে কোন রকম কোনো সিদ্ধান্ত বা কোনো বক্তব্য আছে? অনন্তনাগের থেকে বড় কেউ আছে শক্তিমান? কি বিচারে বললেন আপনি তোতন বাবা? আমি বলিনি। অনন্তনাগ যে বড় এটা সিদ্ধান্ত বলছে। এই জন্যে এত বড় ব্রহ্মাণ্ডকে কাঁধে বা মাথায় ধরে রাখবে এমন ক্ষমতা কারু নাই। আছে কোনো জীবের? কিন্তু অনন্তনাগের আছে। অনন্তনাগের আছে কেন? ভগবান প্রদত্ত বর দিয়েছেন। অনন্তনাগ পৃথিবীতে শ্রেষ্ঠ। তৃতীয় পণ্ডিত বলছে অনন্তনাগ যদি পৃথিবীতে শ্রেষ্ঠ হবে, তাহলে অনন্তনাগের মতো নাগ নাগাঙ্গনাগণকে যিনি গলায় মালা করে ঘুরে, তার শক্তি কি অনন্তনাগের থেকে কম? এখানেও আমিত্ব। একজন পণ্ডিত একটা যুক্তি খাড়া করছে, আরেকজন পণ্ডিত বলছে আমি কিছু বলতে পারবো না, তাহলে তো আমি ছোট হয়ে যাব, আমি কি পণ্ডিত? উনি তখন বলছেন অনন্তনাগ যদি বড় হবে, তাহলে বারবার অনন্তনাগ কাঁধ পাল্টায় কেন? আমাদের ভূমিকম্প কখন হয়? যখন অনন্তনাগ নিজের স্কন্ধ পরিবর্তন করে, তখন পৃথিবীটা নড়ে ওঠে। জানা আছে মা? আমরা তো বিজ্ঞানের কথাই শুনি যে অমুক জায়গায় রিক্টার স্কেলে মেপে দেখলো উত্তপ্ত গ্যাস লাভা মাটির ভেতর থেকে উদ্গীরণ হলো, সেখানে ভূকম্পের সৃষ্টি হলো। বিজ্ঞানের যেখানে শেষ, ভগবানের সেখানে শুরু, আর ভগবানের যেখানে শেষ সেখানে বিজ্ঞান ছিল না। ভগবানের থেকে বড় বিজ্ঞানী কি আছে? তাহলে ভূমিকম্পটা কোথা থেকে সৃষ্টি হলো? বলছে অনন্তনাগ মাঝে মাঝে কাঁধ পাল্টায়, স্কন্ধ পরিবর্তন করে, একবার এই কাঁধ একবার এই কাঁধ। কেন করে? অনন্তনাগ বলছে প্রভু তুমি আমাকে পৃথিবীর দায়ভার দিয়েছ, কিন্তু পৃথিবীর ভেতরে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে, জীবাণুগুলো, এইগুলো বহন করার দায়িত্ব আমাকে দিয়েছ কি? তার মানে আমি জানি পৃথিবীতে কলঙ্ক কাজল সে কালি আর পাপ ভূমি সে ভারী। পৃথিবীতে সব থেকে ভারী হলো পাপ, আর সব থেকে কালো হলো কলঙ্ক। তাহলে এই কলঙ্ক আর পাপের মাত্রা কলিকালে যেভাবে বাড়ছে, ভাবুন কেন ভূভার এত বাড়ছে। ওই জন্য পৃথিবীতে এত বেশি নানান প্রলয় হচ্ছে, নানান প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। এর মূল কারণ আমরা সব কিছুর মূলে আমরা। আমাদের পাপের মাত্রা বাড়ছে বলেই এত বেশি অতিষ্ঠ হচ্ছে ধরিত্রী। ধরিত্রী অতিষ্ঠ সহজে হয় না।
যখন ধরিত্রীর বুকে একেবারে রুচি বিরুদ্ধ কোনো কর্ম হয়, যেটা ধরিত্রীর সহ্যাতীত হয়, তখন ধরিত্রী অতিষ্ঠ হয়। একবার ধরিত্রী অতিষ্ঠ হয়েছিলেন, সেটা হচ্ছে দ্বাপর যুগে, যখন পরমেশ্বর ভগবানের জন্মের সময়, যখন দৈবকীর গর্ভ থেকে পরপর 6 সন্তান জন্মের পরে দুরাচারী কংস শিলা পরে আছাড় মেরে শেষ করলেন। ধরিত্রী মা চিন্তা করেছেন যে কোনো মায়ের সন্তান গর্ভ থেকে পৃথিবীর আলো দর্শন করতে করতেই তার মৃত্যু, এই জায়গাটা আমি মেনে নিতে পারবো না। ধরিত্রী মা একবার ক্ষিপ্ত হয়েছিলেন দ্বাপর যুগে। বসুন্ধরা মা গাভী মূর্তি ধরেছিলেন, গাই, একটা গাভী সেজে ছুটে গিয়েছিলেন ব্রহ্মার কাছে, আমাকে উদ্ধার করার উপায় বলুন, আমি পাচ্ছি না সহ্য করতে, আমার বুকে এত অনাচার। ব্রহ্মা বলছে আমার কিছু করার নেই, তুমি চলো ভোলানাথের কাছে যাই। কৈলাস শিখরে ভোলানাথকে ডাকছেন, ভোলানাথ তুমিই তো পারবে, তুমি তো ওকে বর দিয়েছো, তার জন্যই তো ওরা তো উৎপীড়ন। ভোলানাথ বলছে বর দিয়েছি, যেটা দিয়ে দিয়েছি সেটা আর কিন্তু ঘুরিয়ে নেওয়া যাবে না, তাহলে কি হবে? বলে চলো ক্ষীরদের কুলে। গাভী মূর্তি ধরে বসুন্ধরা মা চোখের জলে কাঁদতে কাঁদতে ক্ষীরদের কুলে গিয়ে যখন দাঁড়ালেন, তখন পরমেশ্বর ভগবান বলছে কি জন্য এসেছ? বলছে আমি এসেছি আমার বুকে পরপর যেভাবে সন্তানগুলো শেষ হয়ে যাচ্ছে, আমি মা ধরিত্রী হয়ে এত বড় অন্যায়, এত বড় পাপ আমি বহন করতে বা সহ্য করতে পারছি না। তুমি তো অনাদির আদি, তুমি বলে দাও আমি কি করব। পরমেশ্বর ভগবান বলছেন তার মানে, বললেন যে 6টা ফুটফুটে শিশু পৃথিবীর বুকে জন্ম নিল তাদের কি অপরাধ? তারা জন্মের সঙ্গে সঙ্গে মরে গেল কেন? আমার বুকে তো সহ্য করা যায় না। ভগবান বললেন মাগো, কাঁদালে কাঁদিতে হয়। আমার বিচারটা কম্পিউটারের মতো, কিন্তু ওই যে 6টা সন্তান মরল, এরা কিন্তু পূর্বজন্মে কাউকে মেরেছে। এই 6টা সন্তান পূর্বজন্মে কে ছিল? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর নাতি কালনেমির পুত্র। এরা গদির লোভে, সিংহাসনের লোভে, বিত্তের লোভে, ঐশ্বর্যের লোভে দাদুকে অনাচার করেছে। দিনের পর দিন দাদুর প্রতি এত অত্যাচার করেছিল, দাদু অতিষ্ঠ হয়ে বলেছিল যে ওরে নাতিবর্গ, আজ তোরা আমাকে যেভাবে আঘাত করলি, আমার প্রাণে কষ্ট দিলি, আমি তোদের অভিশাপ দিলাম, পরজন্মে তোদের এজন্মের পিতার হস্তে জন্মিবার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। নিতাই গৌর। অভিশাপ দিলেন এজন্মের পিতার হস্তে, মানে ওই জন্মের পিতা কে ছিল? কালনেমি। পরজন্মে মৃত্যু হবে, মানে কংস হলো, তার হাতে মরছে। তাহলে এই 6টা সন্তানের পূর্বার্জিত কর্ম খারাপ, তাই মরেছে। বললেন মা ধরিত্রী তোমার আর কিছু বলার আছে? বলে না, আমি বুঝেছি, কিন্তু আমার বুকে এই ধরনের অনাচারে তো আমি সহ্য করতে পারছি না, তবে কবে আমি এই অনাচার থেকে মুক্ত হব? বললেন কেঁদো না মা, ওই দৈবকী যে কারারুদ্ধ অবস্থায় খাচ্ছে, 7ম গর্ভেতে তথা যাইবে অনন্ত, 8মেতে যাব আমি হয়ে প্রাণবন্ত, দৈবকীর গর্ভেতে আমি জন্মিব ধরায়, দুরাচারী কংসেরে বধিব আমি, চিন্তা নাহি তাই। হরি হরি কথা দিলাম, যাও মা তুমি কেঁদো না, নিশ্চিন্তে যাও। ওই ধরিত্রী মা একবার অতিষ্ঠ হয়েছিলেন, আর আজ কলিকালে ধরিত্রী মা অতিষ্ঠ হচ্ছেন, যার জন্য এত অনাচার চারিদিকে। ভালো করে ভাবুন মা, যদি সত্যি সত্যি আমাদের পাপ থেকে মুক্ত হতে হয়, তাহলে এই ধরিত্রী মার বুকে আমাদের পাপের মাত্রা কমাতে হবে, নইলে অনন্তনাগ মাঝে মাঝে ভূভার সামলাতে না পেরে একবার এই স্কন্ধ থেকে এই স্কন্ধ, আর এই স্কন্ধ থেকে এই স্কন্ধ পাল্টাপাল্টি করবে, আর যখনই পাল্টাপাল্টি করবে তখন পৃথিবী দুলবে, আর দোলা মানেই প্রলয়, আর প্রলয় মানেই আমাদের শেষ। করোনার মতো অসংখ্য মহামান্য বীররা সবাই একে একে দেখা দেবেন। নিতাই গৌর হরি বল। যার জন্যে আমি আপনাদের কাছে সবার কাছে বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ জন্ম মানুষ, এই মানুষ জন্ম নিয়ে পৃথিবীতে কি করণীয় আপনার থেকে ভালো কেউ জানে না। কারণ আপনি পৃথিবীতে অনেক উৎকৃষ্ট কুল ঘুরে ঘুরে মানুষ হয়ে এসেছেন। আপনি কুকুর হয়েছেন, গাধা হয়েছেন, ভেড়া হয়েছেন, ছাগল হয়েছেন, গরু হয়েছেন, ঘাস হয়েছেন, গাছ হয়েছেন, জলের মাছ হয়েছেন, অন্যি প্রত্যেকটা কুলে এসেছেন। কৃমিকীট কুলে উৎকৃষ্ট জনি পেয়েছেন, উদ্ধার হয়েছেন। বৃক্ষকুলে উৎকৃষ্ট জনি পেয়েছেন, উদ্ধার হয়েছেন। পশুকুলে উৎকৃষ্ট জনি পেয়েছেন, উদ্ধার হয়েছেন। চারিদিকে কৃমিকীট কুলেও উদ্ধার হয়েছেন। সব কুল থেকে উদ্ধার হয়ে হয়ে উৎকৃষ্ট জনি প্রাপ্ত হয়েছেন। প্রত্যেকটা জনির উৎকৃষ্ট, বৃক্ষ জনির উৎকৃষ্ট জনি হচ্ছেন ওই যে বসে আছে।
আপনি ভাবতে পারেন উনি পূর্বজন্মে কে ছিলেন? নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল। হরি হরি বল। হরি হরি বল। হরি বল। হরি বল। হরি হরি বল। হরি আস্তে ভালো করে মন দিয়ে মা, আপনি ভাবতে পারেন ইনি কি বিছুটি গাছ ছিলেন না? ইনি কি পূর্বজন্মে কাঁটা গাছ ছিলেন না? বিছুটি গাছ যার গায়ে লাগলে চুলকয় আর মানুষ গাল দেয়, এই গাছও তো ছিলেন উনি। বৃক্ষকুলে অনেক বৃক্ষজনিতে ঘুরেছেন। ওই ঘুরতে ফিরতে প্রারব্ধ কর্মাগুণে পুণ্যার্জন জমা বা সঞ্চিত হতে হতে উনি যখন পরিপূর্ণ পুণ্যার্জন করলেন তখন একটা তুলসী বৃক্ষ হলেন এবং ওনার ভবিতব্যে লিখে দিলেন। কি লিখলেন? যে আপনি 21শে অগ্রহায়ণ বার বাহার পতার হরিসভায় উপস্থিত থেকে সাধু বৈষ্ণবের উপস্থিতি দর্শন করে আমার গুণ কথা শুনে জীবন ধন্য করবেন। নেতাই গৌর হরি হরি বল। তেমনি মা প্রত্যেকটা কুলে আমরা উৎকৃষ্ট জনি পেয়েছি, তারপর মানুষ হয়ে এসেছি। বৃক্ষকুলে যেমন এসেছি, কৃমিকীট কুলে এসেছি, যখন মধুমক্ষী হয়ে মধু সঞ্চয় করেছি ফুলে ফুলে, সেই মধু ভগবত সেবায় লেগেছে, আমার জীবন ধন্য হয়েছে। হ্যাঁ, জলচর কুলে এসেছি, তিমি হাঙ্গর কত কি হয়েছি, কত রকম ইলিশ মাছ হয়েছি, কত চিংড়ি মাছ হয়েছি। তারপরে ওই জলচর কুলে এসে যখন একটা শঙ্খ হয়েছি, আমি গোবিন্দ সেবায় বাধিত হয়েছি, আমার জীবন উদ্ধার হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমি পশুকুলে এসেছি, কত পশু হয়েছি, কুকুর, গাধা, ঘোড়া, ভেড়া, কত কি। শেষে যখন গাভী হয়েছি, আমার দুগ্ধ গোবিন্দের সেবায় লেগেছে, আমার জীবন ধন্য হয়ে আমি উদ্ধার হয়েছি। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এত কুলে এত উৎকৃষ্ট জনি পেয়ে উদ্ধার হয়েছি, মানুষ কুলে উদ্ধার হব কখন একবারও ভাবনা নেই? মানুষ কুলে তোমার উদ্ধার তখন যখন নিত্য দাস জ্ঞানে তুমি ভগবত সেবায় নিজেকে নিবেদন করবে। সংসার বাসনায় পড়ে থেকে সংসার মায়া তোমাকে আলিঙ্গন করবে, কিন্তু তুমি যখন সংসারের মায়াকে তুচ্ছ জ্ঞান করে হা কৃষ্ণ গোবিন্দ বলে দুটি বাহু বাড়িয়ে দিয়ে ভগবত সেবায় নিজেকে নিবেদন করবে, তখন তোমার মনুষ্য জীবন ধন্য হবে। হরি হরি বল। যাই হোক, অনেক দূর থেকে এসেছি, কিছু কথা বলবো বলে সব কথাই একটু একটু করে বলবো, একটু ধৈর্য রাখবেন কেমন? প্রসঙ্গ তালে যাই, কথার সময় রিভাবটা কমিয়ে দেন বাবা। হ্যাঁ, দ্বিতীয় পণ্ডিত প্রশ্ন করলেন, তাহলে অনন্তনাগের থেকে বড় কে? বললেন ভোলানাথ। তৃতীয় পণ্ডিত যখন বলেছেন ভোলানাথ সব থেকে বড়, তখন চতুর্থ পণ্ডিতের সেন্টিমেন্টে লেগেছে। উনি বলছেন ভোলানাথ যদি এত বড়, তাহলে ভোলানাথকে স্কন্ধে করে যিনি নিয়ে গেছেন তিনি নিশ্চয়ই তার থেকে বড়। যাকে ভোলানাথ বলেছিলেন বাবা আমায় নেই চলছো, নিয়ে চলো, কিন্তু কোথাও নামাবেনি তো, যদি একবার কোথাও নামাও আমি আর উঠবো না। ভোলানাথ, আমি তোমায় নামাবো তুমি ভাবলে কি করে? আমি কত বড় পাহালবান তুমি জানো? আমি যখন তোমাকে স্কন্ধে নিয়েছি আমি তোমাকে নামাবো প্রভু, তুমি চলো। ভোলানাথ বললেন এই তোর অহংকার, এই আমিত্ব বর্জন না করলে যে তুই আমার কৃপা পাবি না। কাঁধে চেপেছেন, ভোলানাথ যাচ্ছেন, যেতে যেতে চাবিটা এমন মাঝ রাস্তায় ঘুরিয়ে দিলেন, যিনি নিয়ে যাচ্ছিলেন তার নিত্য কর্মের সুবাদে ভোলানাথকে নামাতে বাধ্য হলেন। এবার নিত্যকর্ম মানে মা ওটা তো যেতেই হবে, তাই নিত্যকর্ম করে ভোলানাথ যখন স্নান সেরে এসে প্রভুকে বলছেন চলুন, তখন প্রভু কি বলছে জানেন? বললেন আমি খেপা ভোলা, গাঁজা খাই বলে ভেবো না যে আমার মাথার ঠিক নেই, আমি যা বলেছি তাই করব। কথা কথা তার মানে আমি বলেছি যে আমাকে নামালে আর উঠবো নি, এই যে নামিয়ে দিয়েছো এখান থেকে আমি আর উঠবো নি। বলে তাহলে কি হবে? বললেন এই ফাঁকা ডাঙায় বসে কি করবেন? বলে আজ ফাঁকা দেখছো, একদিন আমার এই জায়গায় অসংখ্য পুণ্যার্থীর ভিড় হবে, অসংখ্য ভক্তরা এসে দলে দলে যোগদান করে সবাই আমার বিগ্রহ দর্শন করে আমার পুজো সেবায় মগ্ন হবে। হরি হরি বল।
একদিন এই স্থানটির নাম হবে শ্রীধাম, মায়ের একটা উলুধ্বনি, দেওঘর ধাম। হরি হরি ওং নমঃ শিবায়, ও 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 নমঃ শিবায়, উলুধ্বনি ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। জানে তাই ওই স্থানটি এখন দেওঘর ধাম। সবাই যাচ্ছেন বাবা ভোলানাথকে দর্শন করতে, যাচ্ছেন না? তাহলে সব থেকে বড় কে হলো? শেষের জন বলে দিলেন লঙ্কাধিপতি রাবণ সব থেকে বড়। এই যে লঙ্কাধিপতি রাবণ সব থেকে বড় বলে দিলেন, সঙ্গে সঙ্গে প্রথম পণ্ডিতের একেবারে চৈতন খাড়া হয়ে গেল। বলে রাবণকে আপনি বড় বলে দিলেন? বলে বলবো না, রাবণের থেকে বড় কে আছে? উনি তখন বললেন, তাহলে ত্রেতা যুগে সীতা উদ্ধার কালে রাবণকে যিনি বধ করলেন তিনি কি রাবণের থেকে ক্ষমতায় ছোট? কার কথা বললেন মা? আরেকবার উলুধ্বনি বাবারে জয়ধ্বনি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, হরি হরি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। सीताराम जय सीताराम, सबको सुमति दे भगवान। सीताराम जय सीताराम, सबको सुमति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय भगवान श्री रामचंद्र की जय जय, भगवान श्री रामचंद्र की जय जय, भगवान श्री रामचंद्र की जय। আমার রামচন্দ্রের নাম বলছি বলে হাত তুলছেন না নাকি? আমি ওই জন্য আগে আইনে ফাঁক করে দিয়েছি ভগবান শ্রী রামচন্দ্র কি। হ্যাঁ, ভগবানের কথা বলেছি। তাহলে ভগবান শ্রী রামচন্দ্র, তাকে প্রতিষ্ঠা দিলেন প্রথম পণ্ডিত। তিনি বললেন সব থেকে বড় হলো কে না ভগবান। তখন দ্বিতীয় পণ্ডিত বলছে তাহলে আমিও ঠিক বলেছি, আমিও ঠিক বলেছি। তৃতীয় পণ্ডিত বলছে না আমিও ঠিক বলেছি, আপনি ভুল বলেছেন। চতুর্থ পণ্ডিত বলছেন আপনি ভুল বলেছেন, আপনি ভুল বলেছেন, আমি ঠিক বলেছি। আমি ঠিক বলেছি। এই ভাবটা কম। যখনই বলেছে আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি, এই যখন ঝগড়া শুরু হয়ে গেছে পণ্ডিতের মধ্যে, চারজন পণ্ডিত, ব্রাহ্মণদের দেখেছেন তো রাগ খুব, দপ করে জ্বলে উঠে আবার ফস করে নেমে যায়, যায় না? খুব রেগে যায়, আবার কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয় না? যেই নিজের মধ্যে ঝগড়া শুরু হয়েছে আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি, এমন সময় ব্রাহ্মণের ছদ্মবেশে এমন একজন ব্যক্তি এসে হাজির, যার কাজই হচ্ছে যেখানে ল্যাঠা লেগে যায় সেখানে ল্যাঠা ছাড়ানো, আর যেখানে লাগে না সেখানে ল্যাঠা লাগানো। কি নাম? আছে আমাদের এখানে, আছে মঞ্চে, আছে এখানেও আছে। তাহলে দেবর্ষি নারদ তিনি এসে বলছেন এই যে শুনুন শুনুন, কি বললেন? বলে আচ্ছা আপনি এসেছেন যখন আপনি সিদ্ধান্ত দিন তো, কি বলবো? বলে পৃথিবীতে সব থেকে বড় কে বলুন। বলে কেন? উনি বললেন অনন্তনাগ, উনি বললেন ভোলানাথ, উনি বললেন লঙ্কাধিপতি রাবণ, আমি বলেছি ভগবান রামচন্দ্র। এই জায়গাটার মন দিয়ে মা চঞ্চল হবেন না। তাহলে ভগবান রামচন্দ্র, এর থেকে বড় কেউ আছে বলুন? ভগবানের থেকে কেউ বড় হয় কি? নারদ চিন্তা করছেন এসে যখন গেছি ল্যাঠাটা একটু ভালো করে লাগাই, দেখি একটু মজা আস্বাদন করি, পরে যা হয় হবে। নারদ গিয়ে বলছেন নারায়ণ নারায়ণ, আপনি বলেছেন ভগবান সব থেকে বড়। হ্যাঁ বলেছি, হ্যাঁ ভগবান বড়। মানে ভগবানের উপরে যে কেউ নেই এটা ওনার ওভার কনফিডেন্ট, মানে উনি একদম আত্মবিশ্বাস, ভগবান বড়, বলুন আমি ঠিক বলেছি কেন? হ্যাঁ। এই যখন বলে যাচ্ছে তখন নারদ বলছে এই যে শুনুন শুনুন, একটা কথা বলবো। বলে কে? বলে ভগবানকে যে বড় বড় করছেন একবার ভেবে দেখেছেন কি ভগবান যদি সব থেকে বড় হবে তাহলে ভগবানকে যিনি দীক্ষা দিয়েছেন তিনি কি ভগবানের থেকে ছোট? কেমন প্রসঙ্গ হলো? আসতে চঞ্চল হবেন না মা, হরি বল। ভগবানকে যে দীক্ষা দিয়েছেন তিনি ভগবানের থেকে ছোট? তার মানে এখানে ঝগড়াটা কার সঙ্গে লাগিয়ে দিলেন? কার সঙ্গে? পণ্ডিতদের সঙ্গে নয়, ঝগড়াটা টেনে দিলেন কার সঙ্গে? গুরুর সঙ্গে ভগবান।
বলছে ভগবানকে যে দীক্ষা দিয়েছেন তিনি কি ভগবানের থেকে ছোট? বলুন, শান্তিপুনি মুনি কৃষ্ণের থেকে ছোট? উপমন্যু কৃষ্ণের থেকে ছোট? হ্যাঁ, বলে তার মানে হচ্ছে কৃষ্ণ যদি ভগবান আর তিনি যদি বড় হবে তাহলে তিনার গুরু নিশ্চয়ই ছোট। আপনারা কিন্তু এটা খুঁজে পান না মাঝে মাঝে, আস্তে আস্তে আস্তে। অনেকে আছে দেখবেন সিংহাসনে ঠাকুর রাখছেন, তো ভগবান শ্রীকৃষ্ণ আছেন, রাধারানী আছেন, নারায়ণ আছেন, রাম সীতা আছেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেখানে গুরুর একটা বড় ছবি আছে। আস্তে, আপনি গুরুর ছবিটা কোথায় রাখবেন খুঁজে পাবেন না। কোথায় রাখবেন? হাত তুলে বলতে পারবেন কেউ? একটাই আসন, সিংহাসন, সেখানে সব দেবতা আছে, আপনাকে একটা গুরুর ফটো দিয়ে দিলেন আপনার বাড়ির লোক, বলে এই যে গুরুর দীক্ষা নিয়েছি, সেই দিন থেকে গুরুর প্রতিকৃতি আনা হয়নি, এই যে গুরুর একটা ছবি পেয়েছি, ভালো করে বাঁধিয়ে নিয়ে এলাম, নিয়ে রাখ। কোথায় রাখবেন? বাহ, দারুণ, ঠিক ঠিক কথা বলেছেন, এটাই করেন আপনারা, সিংহাসনের সাইডে রাখবো। বাহ, গুরু রাগ হবে না। হ্যাঁ, কোথায়? ওটা তো অন্য প্রসঙ্গ হলো, এখানে প্র্যাকটিক্যাল কথা হচ্ছে। যেখানে গুরুর ফটো আছে, রাধাকৃষ্ণের ফটো আছে, কোথায় রাখবেন গুরুকে আর রাধাকৃষ্ণ কোথায় থাকবেন? যেটা বললেন ওটাই ঠিক। মাথায় কদিন রাখবেন মা, চান করবেন না? তাই প্র্যাকটিক্যাল বলতে হবে। তার মানে গুরুর ছবিটা আপনি রাখবেন কোথায়? বাহ, নেতাই গৌর হরি হরি বল, হরি বল। গুরুর ফটো কোথায় রাখবেন? গুরুর বিগ্রহ, ভগবানের যেখানে বিগ্রহ আছে তার পাশেই গুরু থাকবে। কোনোদিন ভুল করে একটা তোয়ালি দিয়ে আবার আলাদা একটা চৌকি পেতে দিয়ে দিয়েন না। আবার অনেকেই বলে তাহলে ভগবান যেখানে আছে যদি মাথার উপরে গুরুকে দিয়ে দিই তাহলে কি ভুল হবে? গুরুকে যদি কৃষ্ণের মাথার উপরে দিয়ে দেওয়া হয় ভুল হবে? হ্যাঁ, তাও ভুল হবে না। কেন ভুল হবে না? কলিকালের গুরুকে, কলিকালের ভগবানকে চৈতন্য মহাপ্রভু, তার গুরুকে ঈশ্বরপুরী, তার গুরুকে মাধবেন্দ্রপুরী, তার গুরু লক্ষ্মীপতি, তার গুরু জয়ধর্ম, তার গুরু ব্যাসতীর্থ, তার গুরু পুরুষোত্তম, তার গুরু বিদ্যানিধি, তার গুরু দয়ানিধি, তার গুরু জ্ঞান সিন্ধু, তার গুরু অক্ষোভ, তার গুরু মাধব, তার গুরু নৃহরি, তার গুরু পদ্মনাভ, তার গুরু মাধবাচার্য, তার গুরু ব্যাসদেব, তার গুরু কে দেবর্ষি নারদ, তার গুরু ব্রহ্মা, তার গুরু আবার উলুধ্বনি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। রাজা রাম পতিত পাবন সীতারাম। ভাবছিলাম নতুন কাউকে পাবো, খুঁজে খুঁজে চলে গেলাম, এখান থেকে নাক এইদিকে শুরু করলাম, ভাবলাম বাইপাস দিয়ে যদি কোথাও যাওয়া যায়, ঘুরে 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 যেদিকে যান গুরু বড় না কৃষ্ণ বড়, তোমরা বলো দেখি, ওগো গুরু আমাদের জ্ঞানের নয়ন, ওগো কৃষ্ণ কমল আঁখি। কে বড়, গুরু না কৃষ্ণ? গুরু কৃষ্ণ দুই রূপ, কোনদিন ভুল করবেন না। গুরু কৃষ্ণ দুই রূপ, গুরু কৃষ্ণ দুই রূপ, গুরু কৃষ্ণ দুই রূপ, শাস্ত্রেরই প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা, ওগো করেন ভক্ত জনে। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, উলুধ্বনি জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়। তাহলে কি প্রমাণ হলো? প্রমাণ হলো গুরু কৃষ্ণ দুই রূপ। মারামারি করবেন না কোনোদিন যেন। কেউ বলবেন গুরু বড়, কেউ বলবেন কৃষ্ণ বড়, কাকে কোথায় রাখবো খুঁজে পাবেন না, মনে মনে কনফিউশন করবেন। সংকীর্ণতা, সংকোচ, সন্দিগ্ধতার আশ্রয় মানেই পাপের আশ্রয়। গুরু কৃষ্ণে কোনো তফাৎ নাই। তাহলে ব্যক্তি দুজন আলাদা তো? আলাদা। কেমন আলাদা? আমি আসছি বারবাহার পোতা, আমাকে বাবা ঠিকানা দিচ্ছেন, বলছেন আপনি সোজা পাঁশকুড়া বাজার থেকে জোড়া পুকুর চলে আসবেন, ঠিক তো?
জোড়াপুকুর থেকে চাইপুর বাজার হয়ে আপনি সোজা ঢুকে যাবেন আমাদের হরিসভা বারবাহারপোতা। আচ্ছা বলুন তোমা, জোড়াপুকুরের পরিবর্তে আমি যদি পাঁশকুড়া থেকে নেটে জোড়াসাঁকো মারি, জোড়াসাঁকো রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর বাড়ি, ওইটা যদি মেরে ফেলি তো সোজা তো শ্যামবাজার হয়ে কলকাতায় চলে যাব না? নিয়ে এদিকে কীর্তনা ফেল, আপনারও টেনশনে পড়বেন, আমাকেও নানারকমভাবে উল্টো পাল্টা বলবেন, আমারও টেনশন, যা কীর্তন হলো না। আমার গন্তব্য কৃষ্ণ রসাস্বাদনে আপনাদের সেবা দান করা, আপনাদের মনে একটু আনন্দ দেওয়া, একটা হরিকথা আস্বাদন করানো। এই ডিউটির জন্য আমাকে বুকিং করেছেন বা নিমন্ত্রণ করেছেন। এরপর আমার উদ্দেশ্য হচ্ছে রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে শরণাগতি এবং ভগবানের নাম গুণগানে আপনাদের আনন্দ দান করা। সেই উদ্দেশ্যে আমি বাঁকুড়া নয় পুরুলিয়া থেকে আসছি। এবার আমি যদি হঠাৎ করে জোড়াপুকুরের জায়গায় জোড়াসাঁকো চলে যাই, আমি কি আপনাদের বারবাহারপোতা আসতে পারবো? ব্যাস পরিষ্কার কথা। বারবাহারপোতা এলে কি হবে না, ওই যে দাঁড়িয়ে আছেন যুগলে, ওই ওনার চরণ পাদপদ্মে এসে ঠাঁই পাবো। এই উদ্দেশ্যে আসছি। আপনারাও এই উদ্দেশ্যে এসেছেন ওনার চরণ পাওয়ার জন্যে। ভগবত গুণানুকীর্তন শোনা মানে কি? তার কীর্তন গুণকথা শ্রবণ করা মানে তার কৃপা পাওয়া। কৃপা মানে করে পাওয়া। কেমন? তাহলে এরপরে আমি যদি জোড়াপুকুরে না আসতাম তাহলে এখানে আসতাম না। এখানে আমি হলাম ভক্ত, জোড়াপুকুর হলো গুরু, আমাদের গন্তব্য হচ্ছে রাধা কৃষ্ণের চরণ পাদপদ্ম। বোঝা গেল? আমি হলাম ভক্ত শিষ্য, জোড়াপুকুরতে আছেন গুরু। ভায়া ভায়া যদি ভুল হয় সারাদিন পন 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 করে ঘুরবেন, কিন্তু ঠিকানায় যেতে পারবেন না। নেতাই গৌর হরি বোঝা গেল? তাহলে আমি হলাম শিষ্য, রাধা গোবিন্দের চরণ পাদপদ্ম আছে বারবাহারপোতাতে, মাঝে ভায়াটিয়া হলেন গুরু, যিনি দাঁড়িয়ে আছেন জোড়াপুকুরে। তার চরণ যদি না পাই, তার সঙ্গে সাক্ষাৎ যদি না হয়, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, কে বলবে কাকে বলবে। নিতাই গৌর হরি হরি। যার জন্যই বলছে গুরু কৃষ্ণ দুই রূপ, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। কেমন? তাহলে এখানে যেই বললেন মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্রপুরী, তার গুরু লক্ষ্মীপতি, তার গুরু জয়ধর্ম, তার গুরু ব্যাসতীর্থ, তার গুরু ব্রহ্মণ্য, তার গুরু পুরুষোত্তম, তার গুরু বিদ্যানদী, তার গুরু দয়ানদী, তার গুরু জ্ঞান সিন্ধু, তার গুরু অক্ষোভ, তার গুরু মাধব, তার গুরু নিহরি, তার গুরু পদ্মনাভ, তার গুরু মাধবাচার্য, তার গুরু ব্যাসদেব, তার গুরু দেবর্ষি নারদ, তার গুরু ব্রহ্মা, তার গুরু কৃষ্ণ। হরি হরি। মানে যেখান থেকে শুরু করুন আপনি ঘুরে ঘুরে কৃষ্ণের চরণ পাদপদ্মে আসবেন। তার মানে পৃথিবীতে যেভাবেই ভাবুন না কেন, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক বই আর কিছু নয়, কিছু নাই কিছু নহে। ওই নয় নাই নহে এটা হচ্ছে সনাতন ধর্মের বড় সংখ্যা। যেমন মুসলিম ভাইদের 786, আমাদের সব থেকে বড় সংখ্যা, একের বড় 2, 2-এর বড় 3, 3-এর বড় 4, 4-এর বড় 5, 5-এর বড় 6, 6-এর বড় 7, 7-এর বড় 8, 8-এর বড় তুই মালা পড়েছিস, 8-এর বড় 9, 9-এর বড় 9-এর বড় 10, 9-এর বড় আর কিছু হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে 9 হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সংখ্যা। এই বাচ্চাদের শেখাবেন বাড়িতে। 9 মানেই হচ্ছে ওই 1 আর 8 নয়। আমাদের 9 দিয়ে যত মজার ঘটনা পৌরাণিক ইতিহাসে ভেবে দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন, 19 দিনও হলো না, 21 দিনও হলো না, হতে তো পারতো। 18 দিন, ওখানেও 9 তত্ত্ব লুকিয়ে আছে। আমাদের 108টি শ্লোক সংখ্যা, শূন্য অর্থে পর ব্রহ্ম পরমেশ, 1 আর 8 যুক্তাক্ষর যোগগুরু 9। 9 ছাড়া জগতে কিছু নেই। 18 স্কন্ধ পুরাণ, 19 স্কন্ধ তো হতে পারত। 18 স্কন্ধ কেন হলো? এমনি করে আমাদের হিন্দু শাস্ত্রে ভালো করে খুঁজে খুঁজে সংখ্যা তত্ত্বে কি দেখবেন, সব সংখ্যার ইন্ডিভিজুয়ালি রেজাল্ট 9। 9 ছাড়া আমাদের সনাতন ধর্মের আদর্শ সংখ্যা নেই। 9 মানেই
নববিধা ভক্তি, নয় মানে নবভাব, নয় মানে নবপ্রেম, নয় মানে নবকিশোর, নয় মানে নবকিশোরী, নয় মানে নবীনা কিশোরী, নয় মানে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর উলুধ্বনি। গৌরাঙ্গ অষ্ট দিয়া ছেড়ে যায়নি, আর গৌরাঙ্গ দশম দিয়াও ছেড়ে যায়নি, নদিয়া ছেড়ে গেছে, নদিয়া ছেড়ে যায়নি। সমস্ত ভাষা তত্ত্বের ভেতর আধ্যাত্মিকতা লুকিয়ে আছে আমাদের, এটাই তত্ত্ব, বুঝতে অসুবিধা আমাদের, আমরা বুঝি না। নয় তত্ত্ব কত গভীর জানেন? নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর। দিয়া মানে দরওয়াজা, দিয়া হিন্দি কথায় বলে প্রদীপ, বলে ঠাকুর মন্দিরে দিয়া জ্বালাতে যাব, মানে প্রদীপ জ্বালতে। আর দিয়ার বাংলা অর্থ হচ্ছে দরওয়াজা। আমাদের শরীরের কটা দরজা মা? 7 কুঠুরি, 9 দরজা যাটা। আহা, কি নেই এই শরীরটা, কি নেই, শুধু ভাবতে হবে। মধ্যে মধ্যে ঝরকা কাটা, ঝরকা মানে ডিজাইন। যে শরীরের 7টা কুঠুরি, তার 9টা দরজা, 2টো আগম নিগমের দরজা, আর 7টা কুঠুরি, 7টা দরজা। এই 9টা দরজা যে ঘরটাতে থাকে, সেই দেহটার কথা বলছেন, যে এই দেহের 9টা দরজা, 7টা কুঠুরি, স্বাধিষ্ঠান, মূলাধার, বিশুদ্ধ, অনাহত, মণিপুর, আজ্ঞাচক্র, সহস্রার, তার উপরে সদর কোঠা। যদি যেতে পারিস মনে রে আমার খেপা ওরে, যেদিকে দেখবি আয়না মহল, এমন সুন্দর কুঠুরি কভু দেখিস নাই রে। যেটা আছে 9টা দরজার, 7টা কুঠুরির পরে। কোন দরজা? স্বাধিষ্ঠান, মূলাধার, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞাচক্র হয়ে সহস্রার, ব্রহ্মদ্বার। যার সঙ্গে আমাদের দরজা কোথায়? মূর্ধাদেশ। মুখের ভেতরে কল্পনা করুন, আমার কথাগুলো ভাববেন, তাহলে দেখুন মজা লাগবে। মুখের ভেতরে তালু আছে, দেখছেন তালু? মায়েরা উলুধ্বনি দেয়, জিভটা নিচের দিকে থাকে না উপরের দিকে? উপরের দিকে। কোথায় গিয়ে লাগে? বাহ, ওটাকেই মূর্ধা দেশ। মূর্ধা মানে কি? মূর্ধা মানে হচ্ছে মেন গেট, বাংলা ভাষায় বলে মেন গেট। ওই মেন গেটের দরজাটা দেওয়া থাকে, মায়েরা উলুধ্বনি দেয়, মানে কে আছো? কেউ আছো নাকি? যদি আছো একটু দরজা খোলো, দর্শন করব। কি গো, কেউ আছো নাকি? যদি ডাকার মধ্যে ভক্তি আর প্রেম থাকে, যিনি আছেন তিনি প্রেম ভক্তির কাঙাল। একবার ভক্তির সুরে ডাকলেই দরজাটা সুরসুর করে খুলে যাবে, আর খুললেই দেখতে পাবে। কি দেখবে? ও গই আয়না মহল, তাহলে সেই দেহটাতে কি আছে? ওরে যেটা আছে খেপা, সেটা কেমনে আসে যায়? উলুধ্বনি। হরি হরি বল, হরি বল। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়? বলে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়? তারে ধরতে পারলে মোহন বেরে, ধরতে পারলে মন
হরি হরি। যদি জানতাম এ পাখি অন্য গাছের ডালে বসা পাখি নয়, যদি জানতাম খেপা এ এমন মূল্যবান পাখি, যে পাখি খাঁচা ছেড়ে গেলে খাঁচার কোনো দাম থাকে না। যদি জানতাম পাখির আস্তে এই পাখি একেবারে খাঁচা শূন্য করে চলে গেলে খাঁচার মূল্য তো দূরের কথা, খাঁচাটিকে বাঁশের গুঁতো দিয়ে মেরে ফেলে দেওয়া হয়। আবার খাঁচাটি ছুঁয়েছি বলে ঔষধ ক্রিয়ায় স্নান করে ঘরে ঢুকতে হয়। আবার এই খাঁচাটাকে দূরে ফেলার জন্য গোবর জলের ছড়া দিতে হয়। এতখানি তুচ্ছ হবে খাঁচা পাখি চলে গেলে যদি জানতাম, তাহলে আমার আত্মা রূপী ওই পাখিরে যেতে দিতাম না। তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, আমি দিতাম পাখির পা। এতক্ষণ কোন পাখির কথা বললাম? কীর্তন যদি শুনছেন তাহলে আমার প্রত্যেকটা কথার পয়েন্ট পেয়ে যাবেন। কোন পাখির কথা বললাম? প্রথমেই যে 5টা পাখির গল্প করছিলাম। কি নাম পাখিগুলোর? টিয়া, ময়না, বুলবুলি? না, কি নাম? পরমাত্মা, জীবাত্মা, আত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। বাস এই 5টাই পাখি। আর এই 5টা পাখিরই মূল নাম হচ্ছে কৃষ্ণ পাখি। তাহলে কৃষ্ণ নামের পাখিটা আমার আত্মা রূপে চলে গেলে যদি দেহের কোনো মূল্য থাকে না, আগে বুঝতাম, তাহলে কি করতাম? তারে ধরতে পারলে মোহন বেরি, ধরতে পারলে মন বেড়ি, আমি দিতাম পাখির পা। খেপা কেমনে আসে যায়, বলে খাঁচার প্রেমানন্দে হরি হরি বল। পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায়। ওরে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। বোঝা গেল? তাহলে কোন পাখি কোথায় আছে? এই খাঁচাতে। তাহলে সেই পাখিটা কি না, শরীরের যে 9টি দরজা, এই 9টি দরজা দিয়ে গৌরাঙ্গ গেছেন। গৌরাঙ্গ গেছেন মানে শুদ্ধ আত্মা গেছে। 9টা দ্বার দিয়ে যদি প্রাণবায়ু বেরিয়ে যায়, তখন ওই আত্মার গতিপথ পরমাত্মার চরণই হয়। আর এই পরমাত্মার চরণ লাভ করার উদ্দেশ্যে এই 9টা দরওয়াজা দিয়ে মধুনাপিতের কাছে মস্তক মুন্ডন করে, কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করে প্রভু আমার দণ্ডকমণ্ডল আর গৈরিক বসন ধরে সন্ন্যাস নিয়েছেন। নিতাই গৌর। তাহলে এখানে কি প্রমাণ হলো? এখানে প্রমাণ হলো যে 9 হচ্ছে জগতের শ্রেষ্ঠ সংখ্যা। একবার 9 নামটা স্মরণ করুন। পৃথিবীময় 9 দেখুন, 2 হাত তুলে একবার সবাই। 9 একে 9, উলুধ্বনি একবার হরি হরি বল। আমার কৃষ্ণ ছাড়া নয়, আমার হরি ছাড়া নয়,
নয়টা কোথায় আছে বাচ্চাদের শেখান। 9 দুগুণে 18, আস্তে 1 10 8 18, 1 আর 8 যোগ করিলে 9, 9 3 27, 2 10 7 27, 2 আর 7 যোগ করিলে 9। উলুধ্বনি। 9 মানে কৃষ্ণ ছাড়া নয় আমার হরি ছাড়া নয়, হরি বল, কৃষ্ণ ছাড়া নয় আমার হরি ছাড়া নয়, হরি বল। কৃষ্ণ ছাড়া নয় আমার হরি ছাড়া নয়। আবার দেখুন 9 4 36, 3 10 6 36, 3 আর 6 যোগ করিলে 9, 9 5 45, 4 10 5 45, 4 আর 5 যোগ করিলে 9। আরে ঠিক বলছি তো? তাহলে 9 মানে কি? যেখানেই 9 দেখবি, যেখানে 9 শুনবি, সেখানেই হাত তুলে তুলে বলবি। কি বলবি? গুরু কৃষ্ণ হরি গুরু হরি বিশ্বময়, গুরু কৃষ্ণ হরি গুরু হরি বিশ্বময়, নিতাই গৌর হরি 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 গুরু হরি বিশ্বময়, হরি কৃষ্ণ হরি গুরু হরি বিশ্বময়। 9 6 54, 5 10 4 54, 5 আর 4 যোগ করিলে 9, 9 7 63, 6 10 3 63, 6 আর 3 যোগ করিলে 9। আমার কৃষ্ণ বিনে নয়, আমার গুরু বিনে নয়। হরি হরি বল, হরি বল। নয় আমার গুরু বিনে নয়, কৃষ্ণ বিনে নয় আমার গুরু বিনে নয়। দেখুন 9 8 72, 7 10 2 72, 7 আর 2 যোগ করিলে 9, 9 9 81, 1 যায় আর 81, 8 10 1 81, 8 আর 1 81, 8 আর 1 যোগ করিলে 9। এইবার শেষেরটা বলতে হবে। 9 10 90, 9 0 90, 9 আর 0 যোগ করলে কত হয়? বলেই দিয়েছেন 9 আর 10 90, 90 90 90, 9 ছাড়া কিছু নাই, 90, 9 0 যোগ করিলে 9। সবাই মিলে হাত তুলে তুলে প্রেম সে হরি গুরু হরি কৃষ্ণ হরি বিশ্বময়, হরি কৃষ্ণ হরি গুরু হরি বিশ্বময়, হরি কৃষ্ণ হরি গুরু হরি বিশ্বময়, প্রেম সে একবার হরি হরি বল, হরি বল। হরি বিশ্বময়, হরি গুরু হরি কৃষ্ণ হরি বিশ্বময়, হরি গুরু হরি গুরু হরি বিশ্বময়। চলুন একবার দুহাত তুলে 9 তত্ত্বের মধ্য দিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ স্মরণ করলাম। তার মানে একবার হাত তুলে সবাই মিলে গাইব। কি গাইব? কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মোর, একবার হরি বলে। হাত তুলে তুলে 1 2 3 4 উলুধ্বনি। প্রেমানন্দে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আহা। নাচরে মন হরি বলে। এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এই নামে কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এ নামে সব চির শান্তি, এ নামে পাবে চির মুক্তি, এই নামে পাবে চির শান্তি, এ নামে পাবে চির মুক্তি। বাহু তোলায় আর হরি বলা, নাচরে মন একবার হরি বলে, হরি হরি বল। হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরি হরি বল। মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি
বলো প্রেমানন্দনে তাই গৌর হরি বল। বল হরি বল। তাহলে নয় তত্ত্বে প্রমাণ হলো ভগবান ছাড়া জগতে আর কিছু নয়, ঈশ্বর ছাড়া কিছু নেই মা, এটা মনে রাখবেন। তাহলে দেবর্ষি নারদ লেঠাটা লাগিয়ে দিয়েছেন। উনি বললেন তাহলে গুরু কি ভগবানের থেকে ছোট? শেষে যখন খাওয়া খাই শুরু করেছে সব পণ্ডিতরা, সিদ্ধান্তে আসতে পারছে না, শেষে নারদ আবার বলছেন আপনি কাকে বড় করেছেন? যাকে প্রশ্ন করেছেন তাকে জিজ্ঞেস করছেন, বলছেন আমি বললাম ভগবান রামচন্দ্র। সঙ্গে সঙ্গে নারদ বলছে শুনুন, রামচন্দ্র যদি এত বড় হতেন তাহলে রামচন্দ্রের পাশে সবাই গিয়ে দাঁড়াতো। রামচন্দ্রের পাশে কেউ দাঁড়িয়েছে শুনেছেন? পাশের থেকে একজন পণ্ডিত বলছে হ্যাঁ দাঁড়িয়েছে, তবে কোনো মানুষজন দাঁড়ায়নি, তাহলে কিছু বানর আর ভল্লুক দাঁড়িয়েছেন।